ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো আমি আজকে কিন্তু রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে বানাবো চিকেন পকোড়া। তো চলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি। তো ছোটুর বায়না ছিল আজকে অবশ্য, তো আমি বানাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সবার প্রথমে যেটা করেছি, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে ফুটোওয়ালা ঝুড়িতে আমি রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। তারপর একটি পাত্র নিয়ে তাতে চিকেনগুলোকে নিয়ে নিলাম। চিকেন নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো তারপরে দেব পরিমাণ মতো হলুদ। হলুদের প্যাকেট দেখতে পাচ্ছ, তার কারণ হলুদের কৌটোটা পরিষ্কার করা হয়েছে, শুকোয়নি এখনও, তাই আমি হলুদের প্যাকেটটা ধরেই কাজ করছি, তোমরা কিছু মনে করো না। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো দিলাম। আমার এখানে চিকেন আছে প্রায় 300 থেকে 350 হবে, এর বেশি হবে না। টোটাল বড় বড় সাইজের 10 পিস আছে। তারপর নিয়ে নিলাম জিরে গুঁড়ো। তারপর দেখো এখানে নিয়ে নিলাম একটু আলুর দমের মশলা। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা ভালো আসবে সেই কারণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তবে কিন্তু নর্মাল রেড চিলি পাউডার আমি দেব না। আর দিলাম সামান্য আদার পেস্ট, আর দিচ্ছি 1 চামচ মতো রসুনের পেস্ট। তো এই উপকরণগুলোকে আমি মিক্সড করে নেব। তার আগে একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। তো এইগুলোকে একটু সরিয়ে রাখলাম সাইডে। তারপর দিয়ে দিচ্ছি, এটাই আছে কর্নফ্লাওয়ার। তো নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, বেশি দেব না। আর দিলাম ময়দা, 2 চামচ ময়দা দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি একটু লেমন জুস। তো এটা প্রায় একটা লেবুর অর্ধেক অংশ আছে। দেখো 2 চামচ মতো লেবুর জুসটা হচ্ছে, দেখো। তো লেমন জুস আমি 2 চামচ মতোই দিলাম। তারপর আমি সমস্ত উপকরণগুলো মিক্সড করব। তার আগে দিয়ে দিচ্ছি একটি ডিম। তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো, তবে একটাতেই কাজ হয়ে যাবে, বেশি দিয়ে অযথা লাভ নেই। তো তারপর দেখো সমস্ত উপকরণ আমি মিক্সড করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু একটি উপকরণ দিইনি, কী বলো তো, কাঁচা লঙ্কার পেস্ট। আমার বাম দিকে বসে আছে দেখো সাদা বাটিতে কাঁচা লঙ্কার পেস্ট, ওটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি। তার কারণ হচ্ছে আমার ছোটো তো লঙ্কা খেতে পারে না, তাই তার জন্য 2-3টে বের করে নেব পিস, তারপরে আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ওটা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, ঠিক আছে। তোমরা যদি না চাও তাহলে নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারো। এই যে 2-3টে আমি ওর জন্য বের করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। তো তোমরা তো প্রত্যেকেই জানো যে কাঁচা লঙ্কার পেস্ট দিলে রান্নার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা ধরনের হয়, তাই আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিতে ভুল করলাম না, দিয়েই দিলাম। তো তারপর দেখো হাত ধুয়ে নিয়ে অন্যদিকে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাতে গ্যাসটাও অন করলাম। তারপর কড়াই গরম হয়ে গেছে, তাতে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো দিয়ে দিচ্ছি এক একটা করে চিকেনের পিস। এই ফার্স্টে যে চিকেনগুলো দিচ্ছি ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে ঝাল ছাড়া চিকেন। আমার ছোটোর জন্য এটা প্রথমে আমি করে নিচ্ছি, তারপর আমাদের যে চিকেনগুলো ঝালযুক্ত সেগুলো করব। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি। 1 পিঠ উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে ভাজবো ভালো করে। তার কারণ উপরে ক্রাঞ্চি ভাবটা চলে এলে হবে না, ভেতর থেকে যেন সেদ্ধ হয় সেটাকে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ওপর থেকে ভাজাটা হবে, কিন্তু ভেতর থেকে সুসেদ্ধ হবে না। তো সেই কারণে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই করব পুরো রেসিপিটা। আর একটু সময় নিয়ে রান্নাটাকে করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শীতের সন্ধ্যায় জাস্ট জমে যায় চায়ের সঙ্গে বলো, কিংবা কেউ গেস্ট যদি বাড়িতে এসে থাকে তার জন্য। আর আমি যদিও আজকে কোনো গেস্টের জন্য করিনি, ছোটোর আবদার মেটানোর জন্যই করলাম।
তো আমার লাইফে মানে ফার্স্ট টাইম ছোটুকে এটা করে দিলাম। বেটুকে অনেকবার খাইয়েছি বেটু যখন ছোট ছিল, কিন্তু ছোটুকে কখনো করে খাওয়াইনি। ছোটুর তো মাত্র এখন 3.5 বছর বয়স, তো এই ফার্স্ট টাইম ওকে করে খাওয়ালাম। তো চিকেনের পিসগুলো আমার যথেষ্ট বড় ছিল, কিন্তু 50 গ্রামের কাছাকাছি ছিল চিকেনের পিসগুলো, 40-50 গ্রাম হবে। আর চিকেনগুলো আমি কিন্তু বোনলেস নিইনি। তো প্রত্যেকটা পিস আমি দিয়ে দিচ্ছি। এই পিসটা যথেষ্ট বড় আছে, একটু চর্বিযুক্ত আছে, এটাকেও আমি দিয়ে দেব। যেহেতু অনেকটা তেল দিয়েছি, একবারেই হয়ে যাবে আশা করছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার চিকেন পকোড়াগুলো একেবারে পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভয়েসটা দিতে পারলাম না বলতে, পড়ছিল যখন একটা আওয়াজ হচ্ছিল, তো সেটা আমি দিতে পারলাম না, তার কারণ চিমনি চলছে। তো যাই হোক, পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আর একটু সময় লাগলো যথেষ্ট, তার কারণ ভেতর থেকে সুসিদ্ধ করতে গেলে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো দেখো, আমার চিকেন পকোড়া পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো বলো এবার দেখে কেমন মনে হচ্ছে। কিন্তু আমার আজকের এই চিকেন পকোড়া মুম্বাইয়ের মানুষও খেয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। ও বলেছে ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো কে মুম্বাইয়ের মানুষ। হ্যাঁ, আমার ছোটো দেওয়ার তো প্রায় বছর 10 হলো মুম্বাইতে থাকে, তো ও ওখানকার পকোড়াও খেয়েছে আর আমার হাতের পকোড়াও খেলো। বলছে কোনো অংশে কিন্তু বৌদি কম নয়, তোমাকে একটা রেস্টুরেন্ট করে দিলে ভালো হতো। আমাকে এইভাবে বলেছে জানো। ভাবছি রেস্টুরেন্ট করব। ও আমার হাতে খাবার খেলেই বলে কোনো রেস্টুরেন্টের নিচে নয় তোমার খাবার। তো দেখো কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর একটা কেটে দেখাচ্ছি। আমি কিন্তু চিকেনগুলো বোনলেস নিইনি, দেখেছো কতটা ক্রিস্পি হয়েছে। ভেতরটা বেশ রসালো রসালো আছে আর ওপরটা ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমরা তো দেখলে কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু জুসি টাইপের হয়েছে আর ওপরটা ক্রিস্পি হয়েছে। তো খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো ফ্রেন্ডস, তো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা তো দেখলে, ভেতরটা কিন্তু দারুণ জুসি জুসি হয়েছে। তো এবার খাওয়ার পালা, অবশ্যই খাবো। তো তার আগে ভিডিওটা এন্ড করি। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ক্যামেরার ওপারে বেটু দাঁড়িয়ে আছে, তাই আমার হাসি পেয়ে গেছে, বুঝলে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না কিন্তু। আর পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি কিন্তু অন করতে হবে, তা না হলে কিন্তু কেউই নোটিফিকেশান পাবে না। সো প্লিজ এই কাজটা ঝটপট করে নাও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, প্রত্যেকে ভালো থেকো।